এই সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিবরিল আমিন জাফরপুর আইস। নবী কোন জাফরপুরে খুব বড় মসজিদ, সাহাবীর ঘরে মিটিং করে। এজ ফর এক্সাম্পল আর কি, জিবরিল আমিন আই কো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই মিটুর গুবাইয়ের দিকে তো দেখেন খাদিজা আইতে আছে। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, যখন দেখবেন যে খাদিজা আইয়ের আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ ম্যাডামেরে সালাম দিছে। দেখছেন সুবহানাল্লাহর অবস্থা এদের, যেমন সুবহানাল্লাহ যেমন লোকাল গাড়িতে সুবহানাল্লাহ জোরে গো ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল তার সালাম দিছি। কয়টা গেল শুভ সংবাদ? কয়টা? 3 নম্বর শুভ সংবাদ হচ্ছে ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ। ওই যে মালানা মাসুম বিল্লাহ সাহেব যে জিগাতলি ধানমন্ডি এলাকায় ইমামতি করে, এই এনের ইমামতির লগে একখান বিশাল বিল্ডিং আছে হাউজিং প্রকল্পে, হি এনের এই প্লাট বিবলকের বাড়িটা ওনার। এই বিবলকের বাড়ি এমন বাড়ি আল্লাহ তার শুভ সংবাদ দিছে জান্নাতের, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই আর কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে কয়টা শুভ সংবাদ? কয়টা? কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন পৃথিবীতে একমত, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপর কোরআনের পর এই সরসাহি সহ সারা পৃথিবীর সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। হাদিস নম্বর 3820। আরে ভাই নম্বর কস না, 3820, কারণ দাগ নম্বর করতে আছে যাতে বাদ যে তোর বললগে গুগল থেকে হাদিসিটা নামাইতি হারস। এখন বুগি যুগি 2 নম্বর ওয়াজ দেওয়ার কোনো সুযোগ মানুষ বলছে না। ডিজিটাল মাপ সব চলে, ডিজিটাল খারিজ খতিয়ান, ডিজিটাল মিটার, প্রিপেড। এখন ওয়াজ চলবে কি ডিজিটাল। ওই যে মুফতি মোহাম্মদ আলী ভাই কইছিল কিতা আল্লাহ গো হুম্মা সল্লে গো আলা, আমি হুতি হুতি শুনছি সল্লে গো, গোটা লাগাইলে কি হবো? জাল নোট। কি নোট চলব নি? তোরা এনে থাই আমি আর ওয়াজ করতে এলি না, রায় রমহতি ঘুম থাই শুনছি ওয়াজ, পুরাটা ওয়াজ মাইকে ঝা করছো না, উড়াটা বুঝতাম, কিন্তু ওই সল্লে গো ফিকা ফ্লেসে দিয়ে বালা করে শুনছিলাম। গোবাইনি কথা কবি ঠাস ঠাস 40 মিনিটে ওয়াজ বুঝ দিয়ে লাগিম ন, রাত শেষ করিম তোর খানা শেষ রাজ্যা, কারণ আমিও খাই না তোরও শেষ করিও। আমি খাই না, খাইলেও ওয়াজ হেডের ভিতরে সাবা হয়ে যায়। আমি 3 স্টার হোটেল খাইম সৌমনি, আল্লাহ কিতা কিতা বেলে দিছি। আমিন ক খাই তো গায়ে থুতিম, হুতি মাদ্রাসা যাইম গো রাত, আর এ হাঁকে বিল্ডিংও যাইম, বিল্ডিংও হানি দিও, হানি দিয়ে যাইম গো। এবার এই হলো আমার রাজ্যের কর্মসূচি। আমিন ক। তাহলে আমারে আল্লাহ কয়টা শুভ সংবাদ দিছে? আরো জোরে কিতা কিতা? আল্লাহ সালাম দিছে, বাড়ির মতো করি কো আল্লাহ কিতা করছে, আর কে সালাম দিছে? জিবরাইল আলাইহিস সালাম। আর কিতা করছে? জান্নাতে একটা বাড়ির শুভ সংবাদ ঠাস করি কস, শুভ সংবাদ। যে হাদিসটা কইছে হাদিসটা শক্ত আছে তো, আয় সমস্যা এক জায়গায়। এই আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে রোজা থাকে না, একটা টিয়া জাকাত দেন। নবীবের কত ব্যবসা মালয়েশিয়া, আম্মাজি খাদিজাতুল কুবরার ব্যবসা ইয়েমেন সহ প্রায় ওই যুগের পৃথিবীতে। আর হজও করেন, ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেওয়ারের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা বাইতুল্লাতে, কবর পর্যন্ত বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? আচ্ছা থাক, টাকা যেহেতু আমি খাইছি, এরকম বাদ যেহেতু আমি খাইছি, সুবহানাল্লাহ আমার কন্টাক্ট। আল্লাহ তুমি সাহায্য করো। এনে কি শতান হান্দাইছে না কি হান্দাইছে, এর লোকে আমি পর্যাকরণ লাগে বেশি। আল্লাহ
আমি দুর্বল মানুষ, আল্লাহ আমার এই ক্লাসটা কিভাবে আমি দ্রুত বুঝে দিতে পারি, আমারও সেই তৌফিক দাও। আরো জোরে আমিন। কি আল্লাহ না তো করলাই? শিক্ষকের দোয়া করে, কত সিটিং ছাত্র। তো আম্মা নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, দিছিনি। আর ওনারে আল্লাহ শুভ সংবাদ দেয়, সালাম দেয়। ঘটনাটা কিতা? এ ওয়াজে কালকে লাগবো ফেস। এ জাফরপুর সরসাই ওই দক্ষিণ হাড়া যে সলিমুল্লাহ সাগুয়া দোয়ান আছে, ৯৯ জাফরপুরের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া মেয়েটা নি কইব ফজ্জা নাড়া। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজ তো শুনছেন আপনার জীবনের ৭৭তম মাহফিল, ৭১তম মাহফিল। হ্যাঁ শুনছি, এটি বুঝি ওয়াজ। এ মাসুম বিল্লাহ হুজুর ইজ্ঞা গেরাম জোরাই হেমিয়া চাইছে, হেমিয়ার কৌরামের হুজুর আনে। আচ্ছা বাচ্চু ভাই আপনি কোন সে আগে কি ওয়াজটি এরকম আসিল? বাচ্চু বিনিটার টানি শুকা হালাই কয় না তো কি হয়েছে? হেতে গেছেন না ওয়াজ করছে আফসারিয়া, অত খারাপ হেতে। তো কয়ে ফজু ভাই কি হয়েছে? কয়ে তাঙ্গ নবীর বড় ওয়াইফের নামে বদনামি করছে। আঙ্গর নবীর ওয়াইফ খাদিজা বিলে রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। আগেও তারা ওয়াজ শুনছিলাম ভাই, সুয়ারি বেশি একটা জিরাফি গেছি মাহফিল। ভাই তোমার তো মনে আছে আরো ৬০ বছর আগে। আগে কত দুরুধরতো মিলা ধরতো কেয়াম করতো, তওবা ইস্তিগফারিল্লাহ হইতো মাহফিল, শেয়ার করতো, মা বোনেরা কাঁদতো, কত সুন্দর ওয়াজ আসিল। আহার দিন কই গেল? ইডি বুঝি ওয়াজ? নবীর বউ বেলে নোয়াজ হরে না। বাচ্চুনারা সকাল ৮টা ১৫ এনে শুকটান দি, চার কাপটা এনে থই মিনিটে এনে শুকটান দি, শুকাটা এনে চা রাধি কইব, মিনিট শুকে হাল্লাই কইব। আরো কত শুনবি? কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, ও শুনিলন বুঝিলন ও আজ বাচ্চু ভাই। আম্মা জিরান থেকে ২ বছর পর মেহরাজ রজনী অনুষ্ঠিত হয়েছে, মেহরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে? ভাইয়ের মতো করি গো, কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের ৪ বছর পর। তাহলে আম্মা যাকাত এবং রোজা করবে কেমনে ঘেরে? অষ্টম হিজরিতে হজ ফরজ। কি ফরজ? আম্মার এন্তেকালের কয় বছর পর? ১০ বছর। কয় বছর? ১০ বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে হজ করব? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ভাইয়ের মতো হালাই সরে কো, বেশি দাম দামের লগে ইমান ফিকা ফেলবে নুরানির মতো। ২ নকতাওয়ালা জিহবার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া ২ নকতাওয়ালা। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম। আর জোরে, আর জোরে। এই চন্দ্রগঞ্জ হুব বাজার আর হসিম বাজার লাগছে মারামারি। কিতাবা লাগছে সবরবার মসজিদের ইয়ান দিয়ে আছে মোহাম্মদ সাল্লামের পার্টি। আর হসিম বাজার লক্ষ্মীর সাইডে হচ্ছে হিয়ানা আছে তাগুত শক্তি। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এটাও সহিহ আল বুখারীর হাদিস। এটা হলো ২৮০৮ নম্বর হাদিস। ১ নম্বর শখ হইয়ে যাতে তোরা আরো ধরতে সুবিধা হয়। নম্বর সব মিললে হাদিসিকা না হলে আর ধরিয়ে লেবি বলে তুই এডি করো আঙ্গরে গের আর কত খেলাইবে আফসারি নোয়াখালী। তুই এডি ওয়াজ করছো, এটি আসেনি দুনিয়াতে। আগে হুজুরের এক এক কিতাবের নাম করতো যেটি গুগলে হাম যাইত না, গুগলও আসছিল না। একাদুল হেগা মুকদ্দুল কুদ্দুস কিতাব। তুই এন দিতে বইসেত কদ্দুর ফিরসেস আছে কজনের হক নষ্ট করছ। কি তো হইবি আলেমে কি লাভ হইব? পিছিয়ে আইকিউ একটা মোমেন্ট সবসময় সতর্ক থাকে। এতে ফাঁসা ডলে পিছিয়ে কার খারাপ হলে এই যে মানুষটি দেখে না, এই দিব আর কাছে এই দিব
সাবিতে বই আগে মাথা সাবি তোর মাধ্যমে কারো হক নষ্ট হয় কিনা আমিন ক এখন আগে নিতেছি ওয়াজ মারামারি লাগছে কনে রে চন্দ্রগুঞ্জ কাফের পক্ষ থেকে এক সৈন্য আছে আতা রজুলুল মুকান্নাউন বিল হাদিদ এক লোক আইছে লোহার হেলমেট পরি নবী গো নবী সবুর ভাই মসজিদের ইয়ন্তি খাড়া জিহাদ করেন না কোয়াই লেভেল আইছিলাম কোয়াই দেখ কেমনে আইছে হাদিস একবারে ফিক্সার ভিডিও ফিক্সার দেখাইতেছে এটাও সহিহ বুখারীর হাদিস কতক্ষণ কি হয়েছে কোবাইতো ন মুকান্নাউন বিল হাদিদ হেলমেট পরি লোহার জামা কাপড় পরে হুজুর এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে এখন আমি মাসুম ভাইকে দল যোগদান করছি সদস্য বরণ পূরণ করতাম কেমনে অন্ত যুদ্ধ চলতেছে কলমা হইড তো সময় লাগবে অনকি আসলিমও আর উকাতিল অনকি ইমান আনতাম না কোবাকবি করতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো জিহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো নিজ শহীদ হয়ে গেল লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে নবীজি সাহাবীর গণে কয়েক ক্যান্টনমেন্ট থেকে চন্দ্রগঞ্জ থেকে সাহাবীরা রে উনজুরু ইলাইহা আইলাল জানাজাতে রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি ইমান আনি লোকটা এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না হাচ্ছুনি রে ওকে রোজা থাকতে পারে না সুন্নতি দাঁড়িয়ে রাখতো আমার সরসাই মাদ্রাসাতে ভর্তি হইতো হাচ্ছুনি রে আল্লাহ জাল্লা জানু তার জান্নাতের নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাইলে ইমান বড় ধন ধন হরে ইমান বড় এটারে সেভ করতে হইব তোর আর কিছু না থাক ইয়ার মিলল সরকারে অটো পাস করোনা রোগতে অটো পাস দিতেছে এই গত বছর 24 সালে তো 2-3 সাবজেক্ট হয়েছে পরীক্ষা ইন্টার আর আলেমের সিলেট বন্যা রক্ত সরকারও কাছে হরেনি পরীক্ষাটা দেখি বন্যা কি হয় এটা হইতে হয়ে গেছে ফেনী বন্যা ফেনীর হানি ঠেলা দিছে আঙ্গন নোয়াখালী সরকারে কয় অটো পাস কি পাস আর অজরে ঘুমাইনি কেন তো বললাম বহুত সময় কষ্ট করছি পিক আপ ঠিকভাবে হয় না একটু ফিটি করছে রেডি সকাল 10টাতে ফিটি করি আমি ভুল করছি ক্লাসে আগে ঢুকে আলেছি রেডি হ্যাঁ বুড়ি হাত খোলো যারা হাত পিক আপ লো ভাত খাইবাতে আত শেষ রেডি রেডি মাকে আতুর ফুটে লিখে হাসে মার গেঁড়ির মধ্যে মার ঘুমজাসকা রাত 12টা তো তোকে কি এর ঘুমের জরুরি ও আসুন তুই তো শহীদ হয়ে যাবি ঘুমাই বিঘারে তকবীর দে লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর তাহলে বেশি দাম ইমানের বেশি দাম ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় নাই রে ও বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ইমান না নি যদি তুই নবীর আব্বাস লাভ আসেনি আজুরিয়া ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা 2 পয়সার দাম আছে 1 পয়সারও নাই এরপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ দাম আছে আল্লাহ ফোন করে দিছে লূত আজকে ইডেন এবং ইটালি উল্টালাম আজকে বেটার লাগা দিছে যে বিলামিন আসমান তো তুলি ছাড়িব আল্লাহ কি ইত্তাম তোমার জাতি যে ঘটনা খেলাইছে লেওয়া তাপ করে হোলায় হোলা যাই না এই কারণে আমি পুরা দেশ উল্টালাম তুমি ডাইরেক্ট সকাল হওয়া পর্যন্ত শুধু সামনে তাকায় দৌড়াও পিছে তাকাইবে না যাইবার সময় বরে বলায় কলিজার টুকরা ডার্লিং আইও না আল্লাহ এনে ডাইরেক্ট ফোনটা করি কেন ইয়া লুত কারে বলাও আল্লাহ জাফরপুরের আর ওয়াইফে না লাইসামি নাহালি সে তোমার আহাল নয় হেতে তোমার কিসের বউ আর একটা বার হেতিরে ডাক দিবা
রো নবুয়তি কাড়িয়ে লাইম, দৌড়াও, খালি দৌড়াও। সুবহানাল্লাহ। তাহলে ইমান ছাড়া নবীর বোধ দাম আসেনি? আছে। নবীর হোলা কেনান্যা সন্ত্রাস আঙ্গ সরসাই সবুজা সাগরকে আকাশা মিন্টার লগে আড়ে, ঠিক কিনা? সূরা হুদের ভিডিওতে বলতেছে আল্লাহ, দেখাইতেছে ফিল্ম, আল্লাহ আল্লাহ শাহানু কোট করি চরসাই তো ওয়াজ করি শোনায়। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, কয়শ? আফসারি তো ওয়াজ করি হইসা লয়। নূহ আলাইহিস সালাম কোনো হইসা লয় নহ, একবেলা ভাতও খায় ন। বংশ পরম্পরা দাওয়াত দিছে আফসারি রে, আফসারি হাতেও সিটিং। 200 বছর তার ওয়াজ করি হাতে হইসাও দেন, ইমানও আনে ন। পরে তার আফসারির ফোলার করে দাওয়াত দিছে। এইভাবে মনে করছে হোলাগুনি মানাইব, হোলার গুণও হে ডাকাতের ঘরও ডাকাত হয়েছে, খুনির ঘরও খুন হয়েছে, সোরার ঘরও সুন্নি হয়েছে, ঠিক নেই? সোরার ঘরও সুন্নি হয়েছে। 62 বিলিয়ন লেগেছে আঙ্গ। 100 বছরের রিজিক, 100 বছরের রিজিক। এরবারে ওনারে মারি সমনি পৌরসভা ডাস্টবিনে তুই রাখতো কারে? নূহ আলাইহিস সালামের। কারে? নূহ আলাইহিস সালামের মারি তুই রাখতো বস্তা বাঁধে। এসকারাপ টোকান্যারা গেলে বস্তা মনে করছে কিতা হাইছে, খুলি সাহেদে প্রাণের স্পন্দন আছে। নূহ আলাইহিস সালাম এরপরে কোন রকম জীবনলে আবার আয় সরসাই ওয়াজ করতো। ইয়াকশাউ সিয়াবাহু আলা উজুহি, তারা নূহ আলাইহিস সালামের ওয়াজে তো মুখ বাঁধিয়ে এলে তো হুজুর গালি ওয়াজ করে, এত মারা মারলাম মরে না। একদিন ডাইরেক্ট আয়নাঘর থেকে দোয়া করে দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, একটা বাড়িঘর রাখবেন না পৃথিবীতে, কাফির গেগো সব ধ্বংস করেন। ভাই ও ভাই, আপনার 2টা ফাওদরি কইও ভাই, আপনার দূরের মাইকগুলা বন্ধ করি এলা হাইলে মরি যাইতেছি মাইকের টানের লগে। আয় কত তাগরও ওয়াজ করি, আন্নাল্লাহ দোয়া করি দরকার। শুধু দূরের মেশিনগুলো আমি কর্তৃপক্ষ থেকে আমি বুঝাই, মানে ডরাইয়ের নানার মাইকও বালা, শুধু দূরের পাওয়ারটা কমানো ভাই, মরে যেতেছি। এক একটা কথার লগে মাথাটা ঘুরাইতেছে। এত হাজার মানুষ তাগরে কদর ওয়াজটা শুনাই। জহির ভাই ব্ল্যাক লিস্টে লেখেন এই এলাকা, দরকারও ওয়াজে করতেন না, এই জন্য বক্তা বেগুন চার গই আটা বাঁচলে না বেটা ওয়াজ আঙ্কর ধরে হত্যা করি এলেছে তোরা। ওহ ওরে আল্লাহ, তোমার সাহায্য চাই, আমিন ক। প্রিয় বন্ধুরা, তো দোয়া করছে কি, আল্লাহ কাফির কে একটা করো রাখিও না। দোয়া কবুল হয়েছেনি? মহাগ্রন্থ আল কোরআনের কথা বলছি, আমার কথা নয়। আয়নাগরের মজলুমের দোয়া কবুল হয়নি? হয়নি? আহা হা, কারমার হুতে চিৎকার মিলি গেছে। আমির হামজা সাহেব কয়, আমরা এক জেলে 800-এর মতো লোক আছিলাম, গভীর রাত্রে চিৎকার শোনা যেত, মানুষ কাঁদত, আল্লাহ আমি কোন অপরাধে আইছি আল্লাহ। মানুষ কাঁদত। পৃথিবীতে এমন দেশ আর নাই। বিডিআরদেরকে 7 বছরের জেল দিয়ে 7 বছর জেল খাইছে, ছাড়ে না, 17 বছর আটকায় রেখছে। আহারে আল্লাহ, কেমনে দেশিটা তুমি রাখছো? কত মানুষের বদদোয়া দেশিদের ভিতরে আছে, ঠিক কিনা? শুধু যারা বিপদে পড়ছে তারা ছাড়াই দুঃখ কেউ বোঝে। নূহ আলাইহিস সালাম ফোন দিয়ে দিছে ডাইরেক্ট, ও আল্লাহ একটা বাড়িঘর রাখিও না। আল্লাহ কইসুনি? কইছি। হিরবানি কোনো কোন ইত্যান্ন ফাসনাইল ফুলকে বেআইনি না কথা আইলে আয় সাই থাইম তুই জিবিল আমি রামতা ঢেলে ঢেলি নৌকা দি তক্তাসির নৌকা বানাও। সুবহানাল্লাহ। আর যে সময় দেখবে দে নোয়াখালীতে চুলা ফাটি ফাঁকগরে তু হানিবা আর মনে করবে দে ফিতি বিশ্বাস করিয়ে লাই বাহারে আবিয়াত সব সাগর আসমানের সাগর পর্যন্ত খুলি দিও, ফানি আর ফানি দেখব। ফানির বাড়ি আকাশে, বিজ্ঞান ফেলবে না। ওয়ামচাল না মিনাস সামায় মা, তাহলে বুঝা গেল ফানির বাড়ি কোনায়? আকাশে। তোরা তো এটারে খালি দেশ ওয়াদকুন, এটারে গণীভূত করে কে? আত্মা খোলস আই কালাস শিক্ষক আত খুলি আর তুই রানের ভিতরে আতিয়ান রাহা দিছ কিতাব দেখছ মানিক কাল্লা নিয়ে আন্ডা খাই এলেব তো তোর হিমবা হিয়ান দিনই ধরে নিছ আত খুল। কে কয়?
আই এমনি কইছে আল্লাহ আল্লাহ মহব্বতে ক আল্লাহ আল্লাহরে কবি কলজা ঠান্ডা করি বড় করে কবি বেটা আল্লাহর নাম যদি না কস কারে কবি চিৎকার দি ক আল্লাহ এই হয়েছে সৌন্দর্য বেটা তার নামের আদব আছে তো তো নহু এ তুফান দেখলে বন্যা দেখলে তোমার মুমিন গুলারে লই উঠে যাইও এখন জাফরপুরের দইন হারার কুদ্দুসের মা আমি মানানছে বুড়ি অজ্ঞা কয় মা এভাবে এভাবে তুফান আইব আমনে আমার নৌকাত চলিয়ে ইয়ে স্টেশনে মাসুম বাইর বাড়ির ইয়ানে ক বাবা আমি বুড়া মানুষ এখনো মোবাইল চালাইতে পারি না ইন্টারনেট বুঝি না খবর টবর রাডার মাডার বুঝি না আরে কোদের মনে করি উড়ে লইয়ে তো যাক আচ্ছা ঠিক আছে মা দেখা যাক নূহ আলাইহিস সালাম সব মুমিনের উড়াইছে উড়াইতে উড়াইতে কুত্তা কুত্তরনি বিলাই বিলাইনি সিয়া সিয়ানি উন্দুরগা উন্দুরনি সকল প্রাণীর ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করি করি উড়াইছে তাম পৃথিবীর সব প্রাণীর জোড়ায় জোড়ায় শুধু ভুলে গেল আল্লাহর প্রিয়তম বান্দির কথা 15 দিন পর মনে কইল বুড়ির কথা তাম পৃথিবী লয় কিস্তি বাঁচতেছে পৃথিবীটাই সাগর হইয়া গেছে আসল প্রিয় ব্যক্তির কথা মনে পড়ল না উঠবার সময় হুতেরে কয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রে উঠ বুনাইয়া আল্লাহ বলতেছে সন্ত্রাসীরে কেমনে দাওয়াত দিবেন তাজগিদ দি করতে আছে ও কলজার টুকরা ও সন্তান কলজার টুকরা রে আয় আব্বার লগে নৌকা তোট ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় ও আব্বা আয় উড়ি যাইম পাহাড়ে বন্যা আইলে ওসি সাহেব আর মহব্বতের লোক আছে আমার জনটা মনটা টুটুল্লা খাতিল্লা লোক আছে আয় আন্নের নৌকা তুটতেন ন আন্নের প্রতি যে তুই মানানি নেওয়ার দরকার নাই আল্লাহ জাল্লা শাহানু কলা আসিম আলিয়াউমা মিন আমরিল্লাহ নহু আমনে কই দেন আজকে আমার আজাব আই গেলে কেউ ব্যস্ত নয় যে 5 আগস্ট 8টা বাজে চিকেন ফ্রাই রাইনবো খানা এটা কিন্তু ফেরেস্তারা রসিগর হান্দাই সিল মারি দিছে এটা কবি নজরুল সরকারি কলেজের হোমক লাগাই এলে ঠিক রে ও মাগো মুরকা রান্ধে কে সকাল 8টাতে আর 2টা বাজে খায় কে কে রে আল্লাহ কো লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে ব্যস্ত ন কেউ হুতেরে কইতেছে হু তাইসা একবার দুইবার তিনবার ডাক দে আল্লাহ মোবাইলে ভিডিও কল দে ন ঘটনাতে খেলা ওরে আল্লাহ আল্লাহ কি হয়েছে হ্যাঁ তো কারে ডাক দাও কার হুতেরে এত সন্ত্রাসী এত সরসাই কেন্দ্র দখল করছে সবিজের লগে সমিনার লগে 950 বছর জ্বালাইছে তো এই হলা লাইছে বিনা হালিক সে লাই লাইল্লাহ পড়ে না হাতে তোর কেন হলা হয় রে নহ নবতী কাঁদিয়েলাম রাস্তা মাফ ওড়ো পুরা পৃথিবী ধ্বংস করিয়ে ওড়ো ফোলারে আর একবার ডাক দিবা তোর নবতী কাটিয়েলাম নাউজুবিল্লাহ কর তাহলে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ বেশি দাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুতের লগে চন্দ্রগঞ্জ বই সবুর ভাই মসজিদের ইন্দি আড্ডা দেয় আর কি কথা কথা উঠছে আব্দুর রহমানে কয় কলজার টুকরে হুত কয় আব্বা বদর যুদ্ধে আনারে চন্দ্রগঞ্জ মারামারিতে বদর যুদ্ধে 5 বার ভাই গেছিলাম কারবার খেলাইলাম না কল্লাটা লই লইতাম তবে আন্না তো আর দাদার কলজার টুকরে হুত আর দাদার দাঁড়িয়ে দিয়ে হাটের লাই নিয়ে গেছে আবু কোহাফা হেতে কানবো আন্নার লাই 90 বছর গেলাম দাদা বান্দিরুত তোরে যদি আই হাইতাম তোরে হাইলে তোর কল্লা উদ্বোধন করতাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ আব্বাই 5 বার ফাইছিলাম আন্নারে তোর বাড়ির সামনাসামনি শর্মে হরে গেছি মুখ ফিরে এলাইতাম লা ইলাহা ইল্লাল্লাহ যারা আছে লোক তারা আমাদের আই লাভ ইউর লোক সাই ইয়াহিয়া সিনওয়ার হোক সাই ডক্টর মোরসি হোক সাই ইমাম ইবনে তাইমিয়া হোক তারপরে ফকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই বেনিয়ামিন
মাওলানা মুফতি মাসউদ ভাই আরও কথা বলেছেন, মাওলানা মাসুম বিল্লাহ। এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, অনেক ভালো মানুষ আমার ভাই। আল্লাহ আমার ভাইকে এই এলাকার রাহবার হিসেবে কবুল করুন, তার কণ্ঠকে বুলন্দ করুন, আমার ভাইকে সুস্থ রাখুন। ইয়াং মানুষ, আল্লাহ যাতে ভাইকে নেকায়াত দেয়। আরও কথা বলেছেন মুফতি মোহাম্মদ আলী ভাই, অনেক ভালো মানুষ, শরীফ মানুষ। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে আল্লাহর জন্য কবুল করুন। এই এলাকা ধন্য অধ্যক্ষ সাইফুল্লাহ মনির এবং অধ্যক্ষ নাজমুল ইসলাম শামীম ভাই, নাজমুল ইসলাম শামীম ভাই। প্রোগ্রামগুলোতে নাজমুল ভাইকে রাখিয়েন, বোঝেন না তো আপনারা, সাইফুল্লাহ মনির ভাইরে রাখিয়েন। কি পরিমাণ ভালো মানুষও, ওনাদের পশম পরিমাণ এলেমও আমাদের দেহে নাই। আপনারা কেন স্কলারগুলারে মিস করেন? আমার বুঝে আসে না। ওনাদেরকে রাখবেন, সময় দিতে না পারলেও পোস্টারে ওনাদের নাম উপরে রাখবেন, বরকতান। এই জমিন, চন্দ্রগঞ্জের জমিন, সরসাইয়ের জমিন অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইয়ের মতো লোক আর জন্ম দেবে কিনা জানি না। অনেক ভালো মানুষ, অনেক বড় জ্ঞানী। আল্লাহ আমার ভাইদেরকে নেখায়াত দান করুক, করি আমিন। না মাইক আরো ভালো হইব, ওই গরু আরো সারিকে যাব করলে, এই মাইক দিয়ে ওয়াজ করলে 20 মিনিট হরে আড়াই হাসপাতাল যাইব। কিনলে এর ঘরে সুপারিশ করেন, এগুলোর আগে ফলাইট করেন। দেখছেন না মাইকে কথা বলার মতো পাওয়ার আছে? আল্লাহ সারা এসে ডবল প্রোগ্রাম ছিল না, মরেই যেতাম। এখন সাউন্ড সিস্টেম 10,000 টাকা বেশি যাক, মেইন হলো সাউন্ড সিস্টেম। কারণ যারা সাউন্ড বোঝে না, পাওয়ারের লগে এ নাই, বড় বড় আওয়াজ হলে এটারে ভালো মাইক কয় না। হার্টটারে যেভাবে টান দিতেছে, আওয়াজের বুঝটা এখন কেন দিতাম আমি, পিক আপ দিলে মাইক থামি যায়। প্রিয় বন্ধুরা, যা হোক, কথা আমি চালাবো, শেষ পর্যন্ত কি বোঝা যায়? তো অফ হয়ে গেলে এটা আমরাই ঠিক করিও না, অফ হইতেও পারে, লড়া দিছি দে। হ্যাঁ, কত গলার মধ্যে বানছে, তোরা ইয়েন্তি বানতি, তোরা যা করছত ক্যামেরা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দূরের গুণ আরো 1 কমান, আমি মাইকটা ঠিক করে দিয়ে ভাই। দূরের মাইক কুলার মেশিন 1 পয়েন্ট কমান, আল্লাহ দোয়া যেমনে করেন না দেখবেন ওর মাইক পাইনি যাব। 1 কমাইছেন নেই, এবার ভিতরে আধা পয়েন্ট কমান। হ্যাঁ রাস্তা তো কাবজাব করছেন রে, তোরা কজন আইস আজকে সকালের আগে আগে 10 কোটি লোকে বয়ানটা শুনবো। ওরে এটা কি সোয়াব এর কইতো না ওইব নি? কিনলে তুই ক্যামেরাওয়ালার লগে কাবজাব করস, ওই এত যাতে দেন এত আর কাছে লইয়া এনদি বইব আমার কথা তোমরা। একটা মাহফিলে বেটা কথা কইলে বেটা কত বড় মারাত্মক গুনাহ। দুনিয়ার লোকে দেয়, তুই দেশ, তুই হেরা একটা দিছে তীর সারে ক্যামেরা গুলো আল্লাহর রহমত। কি তোরা কত হাজার লোক আইছ? 20,000। আজকে রাত ফাইবার আগে আগে ক্যামেরার কারণে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী 10 কোটি লোকে বয়ানটা শুনবে। তাহলে আমরা সওয়াব পাবো কিনা? দেখ ক্যামেরাওয়ালার ঘরে বাড়া দে, খানা খাবা। একটা মিডিয়া 1 লাখ টাকা দিলে তো আইতো না, এতারা দে আইয়া এত করে আগে সুমা খা, তুই তাকে লোকে কজ্জা করস বেড়া বেড়া। আল্লাহ হেদায়েত করুক। তোর এই ধমক সারা পৃথিবীর মানুষ শুনছে বেড়া, মাল নই যাচ্ছে বেড়া। প্রিয় বন্ধুরা, আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমানের। আর ভাই কথা কও না, সময় কম দিমু। ইমানের, আরো জোরে, ইমানের গুরুত্ব। ভাই আপনি আমারে একটু আল্লাহর রাস্তা আপনার কাছে মাপ চাইয়ে দেখছো তুই হাতে হাত একটা রায় দিছে, মেটে হাতে কিছু কষা পাগল করিয়ে লেতেছে বুড়িয়াটা। কিনলে মাসুম ভাই আপনি কেন আনলেন? রিকোয়েস্ট করিয়েন না, এমনি দোনো ভাই বন্ধুর মতো আছে। আরাফাতি ভাই তুই আবার ইয়েন কিনলে বইস না, তুই সাজ সাহেরা দেখেনি ক্যামেরাগুলা চালু, এখন তো তোরে দিব শারমিনের জামাই করি। এদিকে এদিকে
কথাগুলো কি আর ডিলিট হইব? কেন কষ্ট দিতেছেন? এদিকে এদেরকে বসা বসা, ঠেল ঠেল এদেরকে ঠেল। লোকটারে আমি বারবার মাইকটা সেটিং মিলে দিয়ে সে পাগল করিয়ে লেতেছে আমার। মরি যেতেছি মাইকটা টানার লগে, মরি যেতেছি। এদের খাচ্ছত খারাপ, টাকা কমাইবার জন্য এরা এই সমস্ত এসকারাপ মাইক আনি আগরে মারিবার লাই। এগুলো নিয়ত খারাপ। আমার তো আসল কথা লই যা, মাইক লাগবে স্ট্রং কলিজার পুরে মানুষ ওয়াজ শুনি খুশি হয়ে বাড়ির যাবে। এই সমস্ত মাইকে কথা কইলে আমরা বাঁচিও। ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমানের গুরুত্ব। ইসলামের বিল্ডিংটা যে পাঁচটা পিলারের উপরে দণ্ডায়মান। নাম কি? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ভাই একটু জোরে কোন। ফিসার না ভাই, আল্লাহর রাস্তা আমনে কত ফিসার না। আমনে খাড়াই এবার হেরা তো দেয় না। দাঁড়ানোর আর বসার আদবে শিখলেন না ভাই। ফিলার কয়টা ভাই? আপনারা কথা কইলে দ্রুত ওয়াজটা বুঝে দিতে পারবো। বিশাল একটা বিষয় ভাই, 40টা পৃষ্ঠা এটা নোট করছি। 2টা বছরে এই বিষয়টা শেষ করা যাবে না। সেই বিষয়টা আমি 40-50 মিনিটে দিব। এবার বোঝেন আমার কত মেহনত করতে হবে, ক্লাসে কিভাবে আমাকে বুঝাইতে হবে। আমারও একটু সহযোগিতা করেন। আল্লাহ বলছে জাফরপুর মাহফিলে আইলে শর্ত 2টা। কয়টা? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু। জাফরপুর মাহফিলে আইলে আল্লাহ কর তোমরা কোরআন মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, চুপচাপ থাকবা। এই 2টা কাজ করবা। কয়টা? মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। কথা কইলেন না? চুপচাপ, জোরে ক, চুপচাপ। এই 2 কাজ করলে 3 নম্বর ট্রানজাকশন আমি করব। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে দেব, বিয়ে করে দেব, বিদেশের লাইন করব, চাকরি বাকরির ব্যবস্থা করব, ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করব, রিজিক বাড়াই দিব, যা যা দরকার আমি সব তোমাদেরকে মাহফিল থেকে দিয়ে দেব। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ, এগুলো হানুকে করে ভাত খাওয়াইতেন না, কোনো কলব মোতাবজ্জ হয়ে গেছে খানার দিকে। জোরে সুবহানাল্লাহটা কসা। সুবহানাল্লাহ যেটাকে কইছত মনে যেন বাড্ডু বিকেশে আনছত, বিকেশে সুবহানাল্লাহটা নাসপার করছে। জোরে ক সুবহানাল্লাহ। তোর হামুন মাজুল সিগার, যা যা দরকার বান্দা। এটা রহম শব্দটা আম, সব রকমের তোর রহমত দিয়ে দিব আল্লাহ, দি মাহফিল তুই বাড়িতে পৌঁছাইব। সুবহানাল্লাহ কও। আর মাহফিলে 15 মিনিট করছি কজ্জা, 15 মিনিট বেচছি খুতবা, তো মানুষ আইব আর মাহফিলে জীবনে এই সমস্ত কজ্জা গারাঙ্গাল দেখি। আচ্ছা, কোনো কারণে তোর চন্দ্রগঞ্জ ছতলা ভবনের ফিলার হাঁসটা তো 4টা নাই। কটা নাই? ঠাস ঠাস কই এলা, কটা নাই? বিল্ডিং টিকবো নি? হ্যাঁ, আজকে হিডে ওয়াজ কেনে বিল্ডিং টিকাম যায়। বাইর মতো করি গো, কেনে বিল্ডিং টিকাম যায়। কারণ ফিলার কি কোনা দিকে আসবি না মধ্যম দিকে আসবি?